হ্যাঁ, আমরাই কাঠমিস্ত্রি, আমরা কার্পেন্টার, আমরাই ছুতার। আজকে গল্প শোনাবো সুফল এবং অনুপদের গল্প। সুফল অনুপদের দিন শুরু হয় খুব সাধারণভাবে। হাত মুখ ধুয়ে এক কাপ গরম চা খেয়ে সে বেরিয়ে পড়ে তার ছোট্ট কাজের ঘরের দিকে। এই ঘরটাই তার সংসারের ভরসা, তার স্বপ্নের কর্মশালা। কাঠের ঘরে ঢুকলেই নাকে আসে এক চেনা গন্ধ, শাল, সেগুন, গামার, কাঠের মিশ্র গন্ধ। দেওয়ালে ঝোলানো করাত, বাটালি, ছুরি, হাতুড়ি, রাঁদা সবই যেন তার নীরব সঙ্গী। আজকের কাজ হয়তো একটা দরজা বানানো, কিংবা নতুন খাট, অথবা কারো ঘরের পুরনো আলমারির মেরামত। সে কাঠ বেছে নেয় খুব যত্ন করে, কারণ সে জানে একটা দরজার সঙ্গে জড়িয়ে থাকে একটা পরিবারের নিরাপত্তা। একটা খাটে লুকিয়ে থাকে দিনের পর দিন ক্লান্ত শরীরের বিশ্রাম। কাজ শুরু হয় করাত চলার সঙ্গে সঙ্গে। বাতাসে উড়ে বেড়ায় কাঠের গুঁড়ো। রোদ একটু চড়তেই তার কপালে জমে ওঠে ঘাম, কিন্তু সে থামে না। গ্রামের মানুষ একে একে আসে, কেউ কাজের অর্ডার দিতে, কেউ দাম দর করতে, কেউ বা শুধু গল্প করতে। এই কার্পেন্টার শুধু কাঠের কাজই করে না, সে গ্রামের অনেক গল্পের সাক্ষী। কারো মেয়ের বিয়ের খাট, কারো নতুন ঘরের দরজা, আবার কারো শেষ স্মৃতি, কাঠের খাঁচা, সবই তার হাতে তৈরি। দুপুর গড়ালে কাজ থামে কিছুক্ষণের জন্য। বাড়ি থেকে আসে ভাত, ডাল আর শাক, কখনো পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ছায়ার নিচে বসে সে খায়। কাজের মধ্যেই তার মধ্যাহ্ন ভোজ। বিশ্রাম বেশি নেই, কারণ কাজ মানেই টাকা, আর টাকা মানেই সংসারের চাকা ঘোরানো। দুপুরের পর আবার শুরু হয় হাতুড়ির শব্দ। রোদ ঝলে পড়লেও তার কাজ থামে না, কারণ অনেক সময় কাজ শেষ না করলে টাকা মেলে না। কখনো কোনো ক্রেতা বলে, মিস্ত্রি একটু কম করে নাও। সে চুপ করে থাকে, কারণ সে জানে গ্রামে কাজ পাওয়া বড় দায়। বিকেল নামলে স্কুল ফেরত শিশুরা এসে দাঁড়ায় তার দোকানের পাশে। সে যেখানে কাজ করে সেই কাজের পাশে। কাঠের টুকরো দিয়ে বানানো ছোট্ট খেলনা দেখে তারা খুব খুশি হয়। কার্পেন্টার মুচকি হাসে। এই হাসিই তার দিনের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে কাজ গুটোতে থাকে তার। যন্ত্রগুলো আবার জায়গা মতো রাখা হয়। কাঠের গুঁড়ো ঝেড়ে নেওয়া হয় মাঝে থেকে। সন্ধ্যায় সে ফেরে বাড়ি। চায়ের কাপ হাতে বসে গ্রামের খবর শোনে। বিদ্যুতের আলোয় তার হাতের ফাটা চামড়া আরো স্পষ্ট হয়ে ওঠে। এই হাতই তার অহংকার। রাতে খাওয়া শেষে সে শুয়ে পড়ে। ক্লান্ত শরীর, কিন্তু মনে শান্তি, কারণ আজও সে নিজের হাতে কিছু তৈরি করতে শিখেছে বা তৈরি করে চলেছে। গ্রাম বাংলার এই কার্পেন্টার কোনো বড় মানুষ নন, কিন্তু তার হাতের কাজেই দাঁড়িয়ে আছে বহু ঘর, বহু সংসার। কাঠের সঙ্গে লড়াই করেই তার জীবন, কিন্তু সেই কাঠ দিয়েই সে গড়ে তোলে মানুষের স্বপ্ন। এই নীরব শ্রমিকদের গল্প খুবই কম শোনা যায়, কিন্তু গ্রাম বাংলার প্রতিটি কোণে তাদের ছোঁয়া রয়েই গেছে চিরকাল।